শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 14 জানুয়ারি মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। এবার থেকে সেবার মূল্য দেওয়া হবে। সড়ক দুর্ঘটনা অথবা যে কোনো দুর্ঘটনাতে আহতদেরকে হাসপাতালেতে নিয়ে গেলেই সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ পথ দুর্ঘটনায় আহতদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করালে 25,000 টাকা করে পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। দিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী এপ্রিল মাসেতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিল মাসেতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে খবর এসেছে। এদিকে আমাদের দেশের সবথেকে জনপ্রিয় খেলা হয়ে উঠে পড়েছে আইপিএল। 23 মার্চ থেকে আরম্ভ হবে আইপিএল ম্যাচ। সিসিআইর উপসভাপতি রাজীব শুক্লা প্রকাশ করেছেন এই কথা বলে খবর এসেছে। এদিকে বৃহুর প্রাক্কনেতে রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। 13,000 ফিক্সড পে মাস্টারুল কর্মচারী বাড়া বোনাস লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে গড়েতে থাকা মহিলা সকলেরা সাবধান হয়ে থাকিবেন, কারণ হলো দিন দুপুরে সংঘটিত হতে পারে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা। রাজ্যের শিবসাগরেতে দিন দুপুরে প্রাক্তন অধ্যক্ষর গড়ে কলিং বেল বাজিয়ে গড়ে ঢুকে ডাকাইতের দল সোনা গয়না সহ টাকা পয়সা সবকিছু লুটে নিয়েছে। শিবসাগরেতে দিন দুপুরে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 17 ফেব্রুয়ারি থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনের অধিবেশনের কার্যসূচি কোকরাঝাড়েতে হবে বলে জানানো হয়েছে। এবারের রাজ্য সরকারের বাজেট অধিবেশনে রাজ্যবাসীর জন্য ভালো ভালো খবর ঘোষণা করা হবে। কারণ হলো 2026-তে বিধানসভা নির্বাচন আসিতেছে বলে খবর এসেছে। এদিকে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, যুগালীদের জন্য এসেছে একটি ভালো খবর। নির্মাণ ক্ষেত্রের সঙ্গে জড়িত থাকা শ্রমিকদেরকে সরকার প্রদান করবে টাকা। প্রদান করার জন্য রাজ্য সরকার থেকে আরম্ভ করা হয়েছে নির্মাণ সখী পোর্টাল। শ্রমিকরা এতে আবেদন করিতে পারেন, তবে শ্রম কার্ড থাকিলে আবেদন করিতে পারিবেন। শ্রমিকরা abocwww.assam.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। আপনাদের শ্রম কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী সকলদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে রাজ্যের আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বর্তমান সময়ে বৃদ্ধি করা সম্ভব নয়। সরকারের আগামী বাজেটেতে বৃদ্ধি করা হতে পারে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। জেনারেল কম্পার্টমেন্টের যাত্রীদের জন্য রেলওয়ের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। শীঘ্রই কম মূল্যে এসি ট্রেনের সুবিধা লাভ করিবেন বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে ডিব্লিগড় হবে আসামের দ্বিতীয় রাজধানী। ডিব্লিগড়েতে 26তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে এডিআরই তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ডিব্লিগড়েতে 10 মাস বয়সী শিশুর দেহে এইচএমপিভি নতুন ভাইরাস ধরা পড়েছে বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে অথবা যে সকল লোকেদের জিওট্যাগ সম্পূর্ণ হয়েছে শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় লাভ করিতে হলে এবার বাধ্যতামূলক করা হয়েছে এবিপিএস। যার ফলে এবার থেকে আপনারা সরকারি গড়ের টাকা লাভ করিতে হলে ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে না। এটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারি গড়ের টাকা ঢুকবে। এখনো পর্যন্ত যদি আপনারা ডিবিডি অ্যাকাউন্ট বানাননি, ওই ডিবিডি অ্যাকাউন্ট বানানোর জন্য জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল মহিলারা আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপেতে রয়েছে। এই সকল মহিলারা লাখপতি বাইদের প্রথম পর্যায়ের 10,000 করে টাকা লাভ করিবেন। মাঘ বিহুর পরেই মহিলারা লাভ করিবেন 10,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।